খবর লিয়া দেখা গেল এর জীবন বুট দিয়েছে না, বুট দিয়ে লাগছে আরেকবার কথা কও নির্বেজান ঈমান। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো তাদের মতো ঈমান। আপনার কথা কইছে না, আল্লাহ বলছেন তাদের মতো ঈমান যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটারে বিসর্জন দিয়ে দিছে কিন্তু ঈমান ছাড়ছে না। ঠিক কথা ঠিক না বেটি? অসুবিধা হইতেছে? খারাপ লাগতেছে আপনাদের? সময় একটু লম্বা হইলে কোনো অসুবিধা হইব? অসুবিধা হইতো না তো? জায়গাগুলো হইতেছে না, একটু মেহরবানি করে সামনে আগায় যান। আর গরমের দিন কেমনি কইতাম চাই একটু আগে আগে বসেন, যতটুকু পারা যায় একটু কষ্ট করে আগে বসেন। মসজিদের ভিতরে জায়গা আছে, এখানে ফ্যান ট্যান আছে মনে হয় না, ফ্যান চেয়ে বসেন। যাই হোক, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আমরা তো আল্লাহ বলছে না, কেন বলছে না? আমরা জানে আল্লাহ জানে আগের থেকে যে এটা চা খায় আর বুক ঘুরে দেবো গা। আল্লাহ বলছে তাদের মতো ঈমান। কাদের মতো? যারা ঈমানের জন্য নিজের জীবন বিসর্জন দিছে কিন্তু ঈমান চাচ্ছে না। বলবো এবার একটা ঘটনা বলবো, অসুবিধা হইতে না তো? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নাম শুনছেন? মা সুমাইয়া, যিনি হলেন ইসলামের প্রথম শহীদ, মহিলাদের মধ্যে প্রথম শহীদ হলেন মা সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, ওনার একটা ছেলে ছিলেন যার বয়স ছিল প্রায় 7-8 বছর বয়স। আবু জাহেল শুনছে মা সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে, তার চিন্তা চেতনা হলো তার আটকাই দিব। হঠাৎ করে একদিন মা সুমাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছেন, আবু জাহেল বেঈমান তার বাহিনী লইয়া মা সুমাইয়ার আটকে ফেলছে। হাত পা গুলি এক জায়গায় বাঁধিছেন, মায়ের এক জায়গায় বাঁধিছেন, ছেলেটার আর এক জায়গায় বাঁধিছেন। আবু জাহেল নিষ্ঠুর মা সুমাইয়ার কাছে কিনে গিয়ে বলতে লাগলো, সুমাইয়া শুনেছি তুমি নাকি কালেমা পড়ছো, সালিমা যদি না ছাড়ো তোমার নির্যাতন করা হবে। মা সুমাইয়া বলেন অসম্ভব, ঈমান ছাড়বো না। তুমি যদি ঈমান না ছাড়ো তোমার ছেলেটারে কিন্তু এখন নির্যাতন করা হবে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন বেঈমান, এমন একটা ছেলে কেন, 1000টা সন্তানও যদি শহীদ হয়ে যায়, আমি রবের উপর ঈমান আনছি, কোনদিন ঈমান আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। এক পর্যায়ে আবু জাহেল 7-8 বছরের ছেলেটার কাছে গিয়া তারে নির্যাতন শুরু করলো। ছেলেটার কানে কানে গিয়ে বলতে লাগলো, ঈমান ছাড় না হয় কিন্তু নির্যাতন আরো বাড়ায় দেওয়া হবে। মা সুমাইয়া দূর থেকে আবু জাহেলকে ডেকে বলেন বেঈমান, এমন ছেলে আমি সুমাইয়া জন্ম দিলাম না, এমন ছেলে আমি সুমাইয়া জন্ম দিলাম না যে ছেলে তোর বয়ে ঈমান নামক দৌলত ছেড়ে দিবি। ছেলেটারে ডেকে ডেকে বলছেন, সন্তান ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না, কিন্তু জীবন গেলে আল্লাহ আবার জীবন দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যদি জীবন যায় জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঈমান ছাড়বি না। আবু জাহেলের সামনে ছেলেটা বলে না ঈমান ছাড়তে পারবো না। এবার আবু জাহেল বলেন ঈমান যদি না ছাড়ো মায়ের উপর নির্যাতন হবে। শেষ পর্যন্ত আবু জাহেল ছেলেটার সামনে মার উপরে নির্যাতন শুরু করলো। এবার মা একদিকে, সন্তান আরেকদিকে। মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছেলেটারে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলছেন, আমি সুমাইয়া যদিও শহীদ হয়ে যাই, আমি মা যদিও শহীদ হয়ে যাই, তুমি কিন্তু ঈমান ছাড়বা না, কারণ ঈমানের দাম আমার রবের কাছে অনেক বেশি। আল্লাহু আকবার। এক পর্যায়ে সুমাইয়ার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। নিষ্ঠুর বেঈমান মা সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো টানতে লাগলো খোলার জন্য। ওইদিকে ছেলেটা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে বলতেছিল, মালিক, জানের মালিক আল্লাহ, একমাত্র ঈমানের
ছেলেটা বলছিল মাটি ভাগ হয়ে যা, আমি ভিতরে ঢুইকা যায়। আবু জাহেল নির্দয়ানিষ্ঠের মতো মা সুমাইয়ার শরীর থেকে কাপড়গুলো টানতেছেন আর খুলতেছেন। এক পর্যায়ে কাপড়গুলো খুলতে খুলতে সমস্ত শরীরের কাপড় খুলে উলঙ্গ বানায় দিলেন। ছেলেটারে বললেন, ইমান ছাড়বি নাকি মায়ের কষ্ট দেখবি? এরপরে মা বলেন, সন্তান, আমি মা সুমাইয়া যদিও শহীদ হয়ে যায়, আমার শহীদ হওয়াটা আমার রবের জন্য নিয়ামত, আমার রবের পক্ষ থেকে নিয়ামত, তুমি কিন্তু ঈমান ছাড়বা না। কেমন ইমানদার ছিলেন ভাই আমার! এক পর্যায়ে আবু জাহেল নিষ্ঠুর বেঈমান মা সুমাইয়ার যখন নির্যাতন করতে করতে এক পর্যায়ে লম্বা একটা বর্ষা নিয়ে আসছেন, বললাম কোন মুফাসসিরিন ইতিহাসগণ লেখেন মা সুমাইয়া লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত শুরু করতে লাগলো। এই বল্লমের আঘাতে এক পর্যায়ে আঘাতে মা সুমাইয়ার শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। শেষ পর্যন্ত রক্ত দিয়ে মা সুমাইয়ার সামনের জমিনটা লাল হয়ে যায়। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকিয়ে বলতেছিল, মালিক, জাহানের মালিক আল্লাহ, এই বেঈমানের আঘাত আমার কষ্ট লাগে না, কিন্তু তুমি মালিক যদি আমার হয়ে যাও, আল্লাহু আকবার জোরে বলেন, তুমি মালিক যদি আমার হয়ে যাও, বেঈমানের আঘাত আমার কষ্ট লাগবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই নির্যাতনের পর্যায়ে বেঈমানেরা এই বর্ষা দিয়া যখন সজোরে একটা মা সুমাইয়ার আঘাত করেন, যে আঘাতের কারণে মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আবার আল্লাহ তাআলা ডেকে বলেন, জিবরাইল, বেঈমানের বাচ্চাগুলি আমার সুমাইয়ার এমন ভাবে মারতে লাগলো রে, আমার সুমাইয়ার সামনে জান্নাতের ছবিটা ধরো, কোন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি। মা সুমাইয়ার নির্যাতনে আঘাতের পর আঘাত দিয়ে বিদায় হয়ে যায়। এই মরণ নামক দরজা দিয়ে আমার রব মা সুমাইয়ার জান্নাতে পৌঁছায় দেন। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। এই কারণে যতদিন পর্যন্ত ঈমানকে মজবুত না করবেন ততদিন নামের মুসলমান কামের মুসলমান হবেন না। কথা ঠিক না বেরিয়ে বাইরে আমার আল্লাহ তাআলা বলেন, তোরে আমি বেশি মহাব্বত আর ভালোবাসি বলে আমি আল্লাহ তোর ইমানদার কইয়া ডাক দিছি। মনে আছে নি কথা? এক নম্বর আল্লাহ কি বলে ডাক দিছেন? ইমানদার কইয়া। দুই নম্বর আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহ তাআলা বলেন ভয় করার মতো আমার ভয় কর। এক নম্বরে ডাক দিয়েছেন ইমানদার, ও ইমানদারেরা। দুই নম্বরে বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো বান্দা ভয় কর। এবং ভয় কি জিনিস? ভয়ের অপর নাম হচ্ছে তাকওয়া, পরহেজগারি। যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে এমন প্রিয়। সে দুনিয়াতে ধন সম্পদ থাকলে থাকুক, না থাকলে নাই, কিন্তু তার দিলের ভিতরে যদি তাকওয়া থাকে, পরহেজগারি থাকে, ওই লোকটা আমার রবের কাছে অনেক দামি হয়ে যাবে। তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতর আছে, এই লোক কোনোদিন গোপনে গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় যার ভিতরে আছে কোনোদিন গোপনেও গুনাহ করতে পারে না। আরেক জায়গায় আল্লাহ বলেন, যেই বান্দা আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে মুক্ত হয়ে গেল, আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিল, এমন বান্দাবান্দির জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাত। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা। এটা কার কথা? আল্লাহ নিজে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। বলেন ভয় করে নেওয়ালা যারা, আমি আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দিল, এমন ব্যক্তির জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাত। উদাহরণস্বরূপ যুবক ভাইরা যারা আছেন, রাতের বেলায় মোবাইল চালান, মোবাইল টিপেন, আপনি এক রুমে আছেন, আপনার মা বাপ এক রুমে, আপনার ভাই এক রুমে, কিন্তু আপনি আলাদা রুমে আছেন, কেউ আপনারা দেখে না। আপনি মোবাইল গান চালাইতেছেন, গুনাহের গান চলতেছে,
কিন্তু আপনি চিন্তা করলেন এই গানের আওয়াজ ভাইয়ে শুনলে আমারে ধমক দিব, বাবায় শুনলে আমারে ধমক দিব। এখন এরা যেন না শুনে এই কারণে আপনি একটা সিস্টেম করে হয়তো বা হেডফোন না হয় ব্লুটুথের মাধ্যমে আপনার কান পর্যন্ত আওয়াজটারে হাইড করে নিয়ে আসলেন, আপনি ছাড়া আর কেউ শুনে না। কথা কোন কিন্তু এবার বলেন তো, যদিও পৃথিবীর কেউ আপনার এই শব্দটা শুনলো না, যিনি শুনতেছেন তিনি কে? আরো জোরে কম। ওই সময় যদি নিজের মনটারে বুঝাইতে পারেন, মন পৃথিবীর কেউ হয়তো বা আমারে দেখলো না, পৃথিবীর কেউ আমারে দেখলো না, কিন্তু একজন তো দেখতেছে, এই মনে করে যদি কোনো মানুষ গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ বলেন এমন বান্দা বান্দির জন্য আমি রবের পক্ষ থেকে 2টা জান্নাত। আরো যদি কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো বহুত শুনতেছে, বহুত শোনা হইতেছে, বহুত জিনিস আপনারা জানেন, কিন্তু আমলে পরিণত না হলে এই ওয়াজ দিয়ে কোনো কাম হবে না। আমারে খুব মহব্বত করেন আপনারা, আরো অনেক উলামায়ে কেরামদেরকে আপনারা মহব্বত করেন, মসজিদের ইমাম সাহেবদেরকেও মহব্বত করেন, বড় বড় বুজুর্গানের দিন ওনাদের সাথে সম্পর্ক ভালো, কিন্তু আপনি নিজে যদি পরিবর্তন না হন, শুধুমাত্র এই মহব্বত দিয়ে আপনি পার হতে পারবেন না, সম্ভব? আরে শুনে আল্লাহ রাসূল মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছিল, মাগো তুমি যে নবীর মেয়ে, নবীর কন্যা, এই কথা বলে কিন্তু হাসরের দিন ছুটতে পারবা না। সুতরাং তুমি নিজের অর্জন নিজে করে যাও, নিজের কামাই নিজে করো, অন্যের দোহাই দিয়ে কিন্তু হাসরের ময়দানে পার হওয়া যাবে না। নবীর মেয়ে যদি এই কথা বলতে পারে, আরে আমার আপনার কি পরিচয় আছে? আমি কোন বংশের লোক, আমি কোন বংশের লোক, আমার কি এমন দাম আছে? এরপরে নবীজি বলেন, যখন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে মানুষের ভিতরে তাকওয়া পরহেজগারি পুরোপুরি হাসিল হয়ে যায়, লোকটা দুনিয়াতে অভাবী হইলেও রবের কাছে দামি হয়ে যায়। আর আল্লাহর কাছে দামি হইতে গেলে কি লাগবে বলেন? তাকওয়া লাগবে, আল্লাহর ভয় লাগবে, পরহেজগারি লাগবে। আর এই আল্লাহর ভয়টা তখনই আসে যখন বান্দা রবের পরিপরি মহব্বত করে, যখন বান্দার দিলটা পরিষ্কার থাকে। দিল পরিষ্কার করার জন্য একটা মেশিন আছে, একটা মেডিসিন আছে, যে মেশিনটার নাম হলো আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ জোরে বলেন, এর নাম কি? আল্লাহ কোরআনে নিজে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন জিকিরের দ্বারা বান্দার কলব পরিষ্কার হয়। জিকির শুধুমাত্র তাসবিহ একটা লইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম শুধু জিকির না। জিকিরের একটা অর্থ হচ্ছে নামাজ। বলেন কি? নামাজ। আর জোরে বলেন কি? নামাজ। জিকিরের একটা অর্থ হচ্ছে কোরআন তিলাওয়াত। এই কোরআন তিলাওয়াত করলে লাভ আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? আরে এক একটা হরফ পড়লে বুঝা পড়েন আর না বুঝা পড়েন, প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আবার পরের শব্দে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রথমে আমার আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করার মতো বান্দা ভয় কর। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মরবে না, মুসলমান না হয়ে বান্দা মরবে না। এবার বলেন তো আমরা যারা আছে এখানে, আমরা সবাই হিন্দু নাকি মুসলমান? মুসলমান। আর জোরে বলেন, হিন্দু না মুসলমান? আল্লাহ তো বলছেন মুসলমান না হয়ে মরবে না, তার মানে বোঝা গেল এখন যদি আমরা মারা যাই কোনো অসুবিধা নাই। না রে বাবা না, আল্লাহ তো সেই মুসলমানের কথা বলে নাই। আমরা তো মনে করছি ছোট সময় খতনা করাইছে, সুন্নতি কাজ করেছে, এই কারণে মুসলমান। আমার নাম মুসলমান লাগাইছি, একটা মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের ঘরে জন্ম নিয়া আমি দাঁড়ায়া প্রস্রাব করি, একটা হিন্দু ছেলেও দাঁড়ায়া প্রস্রাব করে, আমার নাম মুসলমান লাগাইছি। এই কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন? একটা হিন্দু ছেলে দাঁড়ায়া প্রস্রাব করে, আমিও দাঁড়ায়া প্রস্রাব করি, আমার নাম মুসলমান। মসজিদে আসে না হিন্দু ছেলে, মসজিদে আসে না, আমিও মসজিদে গেলাম না, আমার নাম মুসলমান লাগাইছি। ওই কারণে আল্লাহ বলেন পরিপূর্ণ মুসলমান বান্দা হয়ে যাও, মুসলমান না হয়ে কিন্তু মরবা না, কবরে আসবা না। বলেন তো কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?
সুযোগ নাই। এর আজকেও তোমার আপনার মরণ হইতে পারে, নাকি আজকে আইলে আজরাইলে ফিরাই দেওয়া যাব না। আজকে যদি আজরাইল আসে, আজরাইলকে আটকান যাব না। জোরে কর পুলিশের স্টাফ অর্ডার দিয়া দেখবো নি আজরাইল না। পুলিশের স্টাফ আজরাইলকে দেখবো আইসিইউর ভিতরে রাখে, যেখানে বাতাস ঢুকে না, ধরি বাহিরের কোনো বাতাস যাইতে পারে না, একটা মশা পর্যন্ত ঢুকতে পারে না। এই আইসিইউর ভিতরে কত মানুষের চোখ ফাঁকি দিয়ে যদি আজরাইল নিয়ে যায়, কেউ তারে পাড়া দিয়ে রাখতে পারে না। বলেন তো আমার আপনার থাকার সুযোগ দিবনি না? আরো জোরে বলেন না। আজকে যদি আজরাইল আসে, আপনি যদি বলেন আজরাইল আজকে আইসো, আগামী মঙ্গলবারে আমার কিস্তি আছে, এটা দিয়ে লই করে আমার নিও, মানবনি? কি বলেন মানব? আজরাইল বলবো তোমার কিস্তি লাগে তোমার ছাড় দিতাম, যে বেড়া কিস্তি নিত সেই বেড়াই তো তোমার সুযোগ দেয় না। কি বলেন দেয়? আরো জোরে কন। এই কিস্তিওয়ালা লোক বাড়িতে আইসা বন্ধু করে পাকড়া, বাড়িতে আইসা উঠানে দাঁড়ায় যত ভাবি আছে সব ভাবির নাম হেঁটে জানে। আরে কথা ঠিক না? সুইটি ভাবি, কুলসুম ভাবি, যত রঙের ভাবি আছে সব ভাবির নাম জানে, কিন্তু কোনো ভাই সাহেবের নাম। আরো জোরে কন। ভাই সাহেব যদি যা কিস্তি উঠাইতো, তোমার দ্বারা কাম হইতো না, বেডিং হোক, কথা কন না বিবিলি হোক। আর এই মহিলা গেলে নগদে কিস্তি দেওয়া লাগবে। এই সুযোগটা দেওয়ার পরে মহিলার কলজাটা যদি দেখে 2 কেজি, কিস্তি উঠানোর পরে এক একটা মা বোনের কলজা হয়ে যায় 12.5 কেজি, কথা কন না দি? বেটা একদিন কাজে না গেলে 1000 খাইতেছ, কিস্তি দিব কেটা? বেটা দমক মানে ভাই জানি করে না, কিস্তি গুলো আমি উঠাই দিছি। আর আমরা মা বোনেরা মনে করে কিস্তিওয়ালা লোকেরা আমরা এমন সুযোগ দিছে, মনে হয় এদের মতো বালা মানুষ আর কেউ নাই। না গো মা, তুমি একজন দামি মানুষ, তুমি একজন সম্মানিত মানুষ, তুমি দামি মানুষটারে কম দামি বানানোর লাগি ইহুদি খ্রিস্টানের চক্রান্তে তোমার বেপর্দা বানানোর সুযোগ দিয়ে দিছে। ঠিক না বেটা? বেপর্দা বানানোর একটা সুযোগ দিয়ে দিছে, চান্স দিয়ে দিছে। এই কিস্তিওয়ালা যেহেতু ফিরাই দেয় না, আজরাইল কইব এই বেটা যেহেতু ফিরাই দেয় না, আমিও দিতাম না। বাঁচার সুযোগ আসেনি? 1 সেকেন্ড দেরি করবো? 1 সেকেন্ড? আল্লাহ নিজে কোরআনে বলেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন যার মরণ যেই জায়গায় হবে সময় মতো হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আরেকজনে আল্লাহ বলেন, কি ব্যথা পাইছে নাকি? একটু ইয়ে করে রাখেন, সেট করে রাখেন। আলহামদুলিল্লাহ, ইবাদত করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইবাদত করছেন। আলহামদুলিল্লাহ, মায়ের আমার আল্লাহ তাআলা বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়েছি। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কিন্তু এই মরণ সামনে নিশ্চিত জানার পরেও আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার করতে করতে আমি সব দুনিয়ার সব আমার মনে রাখলো, কিন্তু আমার রব আমার বানাইলো, এই কথা আমার খেয়াল নেই। কথা বললেন ভাই আমার, আজকে যদি সব 2টা বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর কেউ আপনার আমার সাথে এই কবর পর্যন্ত আর যাবে না। চোখ 2টা যদি এখন আমার আপনার বন্ধ হয়ে যায়, যে বিবির জন্য, যে বাড়ি ঘরের জন্য এত কিছু করলাম, চোখ 2টা বন্ধ হওয়ার পরে আমার মার কানে যখন আমার এই শব্দটা যাবে, আমি মারা গেছি,
আমার আপনার মা চোখের পানি